হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা হবে। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, মহাত্মা গান্ধী কত সনে আসামে এসেছিলেন? সেটার সঠিক উত্তর হচ্ছে 1921 সনে। পরের প্রশ্নটি হলো, অসম চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? সেটার সঠিক উত্তর হচ্ছে 1985 সনে। তারপরের প্রশ্নটি হলো, সরাইঘাট দলং কবে নির্মাণ হয়েছিল? সেটার সঠিক উত্তর হচ্ছে 1962 সনে। পরের প্রশ্ন হলো, আসাম সাহিত্য সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সেটার সঠিক উত্তর হলো 1917 সনে। তারপরের প্রশ্নটি হলো, দুধে থাকা শর্করার নাম কি? উত্তর হবে ল্যাকটোজ। তারপরের প্রশ্নটি হলো, রক্ত লাল হওয়ার কারণ কি? উত্তর হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের জন্য রক্তের রং লাল হয়ে থাকে। তারপরের প্রশ্নটি হচ্ছে, মানুষের শরীরে থাকা মোট জলের পরিমাণ কত? সেটার উত্তর হলো প্রায় 90% মানুষের দেহে জল থাকে। রাতকানা রোগের কারণ কি? সেটা হবে ভিটামিন এ এর অভাব। এর অভাবে রাতকানা রোগ হয়। পরের প্রশ্নটি হলো, সকল প্রকার রক্ত গ্রহণ করতে পারে কোন প্রকার লোক? অর্থাৎ সেটার উত্তর হচ্ছে এবি গ্রুপের যারা লোক আছে তারা সকল ধরনের রক্ত গ্রহণ করতে পারে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মানুষের শরীরে থাকা মোট হাড়ের সংখ্যা কত? সেটার উত্তর হচ্ছে 206টি। মানুষের শরীরে থাকা সবচেয়ে বড় অঙ্গের নাম কি? সেটার সঠিক উত্তর হলো চামড়া। অর্থাৎ চামড়া হলো মানুষের দেহে থাকা সবচেয়ে বৃহৎ অঙ্গ। পরবর্তী প্রশ্ন হলো, রক্তহীনতা রোগের কারণ কি হতে পারে? সেটার সঠিক উত্তর হচ্ছে লোহা অথবা আয়রনের অভাবে মানুষের দেহে রক্তহীনতা রোগ হয়। আসামের তৈলনগরী কাকে বলা হয়? সেটা সঠিক উত্তর হলো ডিগবয়। ডিগবয়কে তৈলনগরী বলা হয় থাকে। পরের প্রশ্নটি হলো, আসামের রাজ্যিক পশুর নাম কি? সেটার উত্তর হচ্ছে এক শিংযুক্ত গন্ডার। এর পরবর্তী প্রশ্ন হলো, সোডা জলে কি অ্যাসিড থাকে? সেটা সঠিক উত্তর হলো কার্বনিক অ্যাসিড। সোডা জলে কার্বনিক অ্যাসিড পাওয়া যায়। ফেনাইল হলো এক প্রকার অ্যাসিড। ইহা আসলে কি অ্যাসিড? সেটার উত্তর হবে কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ ফেনাইল হলো কার্বক্সিলিক অ্যাসিড দ্বারা তৈরি একটি দ্রবণ। পরের প্রশ্ন, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সেটার উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সাধারণ লবণের রাসায়নিক নাম। পরের প্রশ্ন, চক পেন্সিলের রাসায়নিক নাম কি? সেটার উত্তর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ মার্বেল পাথর বা চক পেন্সিলের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে ভারী মৌলের নাম কি? সেটার উত্তর হবে ইউরেনিয়াম। ইউরেনিয়াম হলো বিশ্বের সবচেয়ে ভারী মৌল। পরবর্তী প্রশ্ন, দইয়ে থাকা অ্যাসিডের নাম কি? সেটার উত্তর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে। পরের প্রশ্ন, সবচেয়ে পাতলা গ্যাসের নাম কি? সেটার উত্তর হলো হাইড্রোজেন, সবচেয়ে পাতলা গ্যাস। পরের প্রশ্ন, কাঠ পেন্সিলের কালো পদার্থটি আসলে কি? কাঠ পেন্সিলে থাকা কালো পদার্থ হচ্ছে গ্রাফাইট। পরের প্রশ্ন, থার্মোমিটারের টিউবটি কী ধরনের কাচের দ্বারা তৈরি করা হয়? সেটার উত্তর হলো বোরোসিলিকেট কাচ। ধন্যবাদ সবাইকে।